হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব গোলক নিয়ে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য তোমাদের যে সমস্ত সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো তোমরা একটু দেখে নাও। প্রথম হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। গোলকের সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল হয় কত? 4πr²। আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এত হচ্ছে কি একক কী হবে? বর্গ একক। তারপর হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তন হয় 4/3πr³। 4/3πr³ হচ্ছে কি গোলকের আয়তন। আয়তন একক কি? ঘন একক। এগুলো কি হচ্ছে নিরেট গোলকের ক্ষেত্রে। যখন ফাঁপা গোলক হবে তখন ফাঁপা গোলকের আয়তন হবে 4/3π ইন্টু r³ মাইনাস ছোট r³ বড় r³ কি? বাইরের যে ব্যাসার্ধ থাকবে তার মান হচ্ছে বড় আর, আর ভেতরের যে ব্যাসার্ধ থাকবে সেটার মান হচ্ছে ধরা হয় কি ছোট আর। নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে হচ্ছে 2πr²। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। আর সমগ্রতলের ক্ষেত্রফল হবে, এটা হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে হবে 2πr²। এটা কি বক্রতলের ক্ষেত্রফল। তখন সমগ্রতলের ক্ষেত্রফল হবে, একটা জিনিস একটু খেয়াল করবে যে গোলকের সমগ্রতল আর বক্রতল হচ্ছে একটাই, কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্রতল আর বক্রতল আলাদা আলাদা। এটা হচ্ছে বক্রতল। সমগ্রতলের ক্ষেত্রফল যখন হবে তখন হবে 2πr², সঙ্গে হচ্ছে πr² হবে। দেখো যদি এটা আমরা একটা গোলক ধরি, অর্ধগোলক ধরি, তাহলে এটা হচ্ছে তার বক্রতল, আর ওপরে একটা এরকম বৃত্ত থাকবে, তাহলে তার ক্ষেত্রফলটা সঙ্গে যুক্ত করতে হবে। আর বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কত? 4 হচ্ছে πr²। এটা হচ্ছে ওপরের তলটা আর এটা হচ্ছে বক্রতলটা, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হবে 2πr² প্লাস πr²। এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই, কমন নিতে পারো, অসুবিধার কিছু নেই। তাহলে এখান থেকে কমন বলতে দুটো যোগ হবে, 3πr² হচ্ছে কি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এটা হলো। এবার হচ্ছে নিরেট অর্ধগোলকের আয়তন। নিরেট অর্ধগোলকের আয়তন হবে, যে আমরা গোলকের আয়তন জানি তার অর্ধেক হবে। তাহলে হচ্ছে এটা করলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2/3πr³। এটা ছিল নিরেট গোলকের আয়তন, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধগোলকের পাওয়া যাচ্ছে। এই ফর্মুলা থেকে সমস্ত অঙ্ক করা যাবে। এরপর তাহলে তোমরা অঙ্ক দেখা শুরু করো। প্রথমের অঙ্ক কি বলেছে? একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে এত বর্গ সেমি, গোলকটির আয়তন নির্ণয় করো। তাহলে আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কি হয়? 4πr²। সমান কি দিয়েছে? এটা। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে বের করতে হবে আর এর মানটা। চেষ্টা করবে যতটা সম্ভব ক্যালকুলেশন কম করার। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু r² সমান হচ্ছে 5544। এখান থেকে আর এর মান বেরিয়ে গেলে ফর্মুলাতে আমরা বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আর সমান আমরা কী পাবো? ইন্টু 7 নিচে পড়ে থাকছে 4 ইন্টু এটা। ঠিক আছে, এবার তোমরা কাটাকাটি করবে, কাটাকাটি করলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এই যে এখানে ক্যালকুলেশনটা করে দিয়েছি, 22 আর 4 দিয়ে কেটে উপরে পাচ্ছি 63 আর একটা 7 থাকছে, মানে এই দুটো মিলে পুরোটা কেটে যাবে 63-তে। ঠিক আছে, ক্যালকুলেশনটা যে এখানে করে দিয়েছি, একটু দেখে নেবে। তাহলে এখান থেকে আমরা আর সমান পেয়ে যাচ্ছি। তাহলে 63 থেকে গুণ করবে না, কিন্তু 63কে আমরা কি লিখতে পারি? 9 ইন্টু 7 ইন্টু 7। নাহলে গুণ করবে তারপর বর্গমূল করবে, দরকার নেই। তাহলে এখান থেকে আমরা 63 সমান লিখতে পারি 9 ইন্টু এটা, তাহলে এটা সমান r²। তাহলে আর সমান আমরা কত পাবো? 9 থেকে বের হবে 3 আর দুটো 7 থেকে একটা 7, তাহলে আর এর মান পাবো কত আমরা? 21। কী বের করতে বলেছি এখানে? আয়তন। আয়তন আমরা সমান কি জানি? 4/3πr³ তাহলে হচ্ছে 4/3 পাই বলতে 22/7 ইন্টু r³ বলতে 21-এর 3টে 21, 21 গুণিত 21 গুণিত 21, এগুলো ক্যালকুলেশন করে তোমরা পাবে এই যে মানটা 38808। একক কী হবে? ঘন সেমি।
এখানে একটু গুণগুলো একটু বেশি আসছে, ঠিক আছে, গুণগুলো একটু ভালো করে করবে, নাহলে ভুল হয়ে যেতে পারে। পরের কোশ্চেনে বলেছে যে দুটি গোলকাকার ঘনবস্তুর সমগ্র তলের অনুপাত দিয়েছে, দুটোর ক্ষেত্রে অনুপাতটা দিয়েছে, তাদের আয়তনের অনুপাতটা বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি গোলকের ক্ষেত্রে? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr1², এটা প্রথমটা ধরে নিলাম, আর হচ্ছে 4πr2² আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে ধরে নিলাম। তার অনুপাতটা কত দিয়েছে? 1:9। তাহলে এখানে 4π কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে r1²/r2 তার স্কোয়ার সমান হচ্ছে 1/9, বা এখান থেকে আমরা কি লিখতে পারি r1/r2 সমান হচ্ছে 1/3 হয়েছে। আমরা কি আমাদেরকে কি বের করতে হবে? গোলকের আয়তনের অনুপাত। তাহলে গোলকের আয়তন 4/3 πr1 তার কিউব, আর এখান থেকে হবে r2³ হয়েছে। তাহলে এটা কেটে গেল, তাহলে সমান থাকছে কত? r1/r1 কিউব বাই r2 তার কিউব। তাহলে এখান থেকে হচ্ছে r1/r2 হোল কিউব, তাহলে 1/3 হোল কিউব, তাহলে পাওয়া যাবে কত? 1/27। তাহলে অনুপাতটা হচ্ছে 1:27, এটা হচ্ছে অ্যান্সার। তারপর কোশ্চেন বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। গোলকের সমগ্রতল আর বক্রতল একই বলেছি। তাহলে ব্যাসার্ধ আমরা প্রথমে ধরে নিচ্ছি যে প্রথম ব্যাসার্ধ ছিল হচ্ছে r, তখন তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? 4πr²। এরপর এটা যদি হয় তাহলে যখন ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাবে, তখন ব্যাসার্ধ কত হবে? আর আমার ছিল সঙ্গে তার 50% বৃদ্ধি পেল, তাহলে এটা হচ্ছে 50% বৃদ্ধি পাওয়ার পর ব্যাসার্ধ, তাহলে তার মানটা কত হবে? r+2 সমান হচ্ছে r/2 সমান হচ্ছে 3/2 হচ্ছে 3r/2 হচ্ছে, এটা ব্যাসার্ধ হলো। তাহলে এখন ব্যাসার্ধ হয়েছে এটা, তাহলে এখন সমগ্রতলের ক্ষেত্রফল কত? এখন সমগ্রতলের ক্ষেত্রফল হবে 4π × 3r/2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাওয়া যাবে? এখান থেকে পাওয়া যাবে 4π × 9r²/4, এখান থেকে পাওয়া যাবে 9πr²। তাহলে এখন হয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 9πr², আগে ছিল কত? 4πr²। তাহলে বৃদ্ধি কত পেয়েছি? বৃদ্ধি পাওয়া হচ্ছে 9πr² - 4πr², তাহলে বৃদ্ধি পেয়েছে 5πr² হচ্ছে বৃদ্ধি পেয়েছে, এটা বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে? শতকরা বৃদ্ধি হচ্ছে বাই, আর নিচে থাকছে 4πr² × 100। এটা কাটছে, এটা 25 4 100, তাহলে 5 × 25 = 125%, 125%, তাহলে হচ্ছে কি বৃদ্ধি পাচ্ছে। পরে হচ্ছে 4 দাগের কোশ্চেনে কি বলেছে যে একটি নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে কত? 14 সেমি, এবং গোলকটিকে গলিয়ে এত সেমি ব্যাসের কতগুলি নিরেট গোলক তৈরি হবে। তাহলে কি দুটোর ক্ষেত্রে আয়তন আমার সমান হবে। যত সংখ্যক আমরা ধরে নিই যদি xটি গোলক তৈরি হয়, তাহলে এর আয়তন গুণিত x সমান হচ্ছে এই 14 সেমি ব্যাসের যে বড় গোলকটা ছিল তার আয়তনের সঙ্গে সমান। তাহলে প্রথমে আমরা আয়তনটা বের করে নিই, দুটোরই আয়তন বের করে ভাগ করলে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বড় গোলকটির ব্যাস সমান দেওয়া আছে 14, তাহলে তার আয়তন মানে এটা যদি আমরা ব্যাস ধরি, তাহলে আর যদি আমরা ব্যাসার্ধ ধরি, এটার তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত? 7। এককগুলো লক্ষ্য করবে, দুটোর একক সেম আছে। তাহলে বড় গোলকের আয়তন সমান কি? 4/3 πr²
আর কিউব বলতে 7 কিউব। ঠিক আছে, আর যে ছোটো গোলকটা আছে তাহলে ছোটো গোলকের যেটা বের করতে বলেছে, যে ছোটো গোলকটা যার ব্যাসার্ধ দিয়েছে 3.5, তার আয়তন সমান কত হবে? তার আয়তন সমান হবে একই ফর্মুলা, 4/3 পাই আর কিউব বলতে 3.5 তার স্কোয়ার। তাহলে গোলকের সংখ্যা সমান হবে, গোলকের সংখ্যা সমান বড় গোলকের আয়তন বাই ছোট গোলকের আয়তন। তাহলে বড় গোলকের আয়তন 4/3 পাই আর কিউব বলতে 7 কিউব, আর ছোট গোলকের আয়তন হচ্ছে ইন্টু 3.5 তার স্কোয়ার। তাহলে এখান থেকে এইটা পুরোটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে 7 × 7 × 7, আর নিচে হচ্ছে 3.5 × 3.5 তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে 8। কারণ এটা দশমিকটা তুলে দাও, দশমিকটা তুললে ওপর 10 থাকছে, প্রত্যেকটা 10 10 থাকছে, আর তাহলে এখানে 70, তাহলে 35 × 2 = 70, তাহলে উপর 2 × 2 তিনটে 2 থাকছে, আর এটা হবে 8টি। ঠিক আছে, এরপর হচ্ছে 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেনে কী বলেছে, যে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের বক্রতলের 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট দুটি ছিদ্র করা হলো। ঠিক আছে, ভূগোলকটির ভূগোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল থেকে দুটো ছিদ্রের ক্ষেত্রফল বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে উত্তর এক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কি প্রথম হচ্ছে ভূগোলকটির ব্যাসার্ধ কত দিয়েছে? ভূগোলকটির ব্যাসার্ধ দিয়েছে 14, ব্যাসার্ধ 14, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি পাওয়া যাবে? ব্যাসার্ধ বলতে 8, সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4 পাই × r² বলতে 14 স্কোয়ার। দুটি ছিদ্রের ক্ষেত্রফল কত? একটি ছিদ্রের ক্ষেত্রফল মানে বৃত্ত মানে পাই, r² হচ্ছে, আর এর মান কত দিয়েছে? 0.7 তার স্কোয়ার। তাহলে এরকম কতগুলো ছিদ্র আছে? দুটো ছিদ্র আছে, তাহলে এটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। নির্ণয় ধাতব পাতের ক্ষেত্রফল, তাহলে দুটো বিয়োগ করতে হবে, তাহলে 4 পাই × 14 স্কোয়ার মাইনাস 2 পাই × 0.7 তার স্কোয়ার। তাহলে এখান থেকে কমন কি যাচ্ছে? 2 পাই, আর পড়ে থাকছে কত? 2 × হোল স্কোয়ার মাইনাস 0.7 তার স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে হচ্ছে 2 পাই × এই দুটো গুণ করলে পাবে 392 মাইনাস আর 7 7 49, এটা 0.49। তাহলে এখান থেকে দুটো মানটা বসিয়ে দাও, 22 × 7 × দুটো বিয়োগ করলে পাবে 391 × 51, আর এটা ক্যালকুলেশন করলে পাবে 2492। ঠিক আছে, এত হচ্ছে কি বর্গ সেমি, এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে উত্তর, এখানে লিখে করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। এরপর হচ্ছে 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেন কি বলেছে, যে 6 সেমি ব্যাসার্ধের একটি ধাতব অর্ধগোলক থেকে সর্বাধিক আয়তনের একটি গোলক কেটে নেওয়া হলো। কি আরেকবার বলি, যে 6 সেমি ব্যাসার্ধের একটি ধাতব অর্ধগোলক থেকে সর্বাধিক আয়তনের একটি গোলক কেটে নেওয়া হলো, তারপর বলেছে 1 ঘন সেমি ধাতুর মূল্য 42 টাকা হলে অবশিষ্ট অর্ধগোলকটির মূল্য কত হবে? ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে অবশিষ্ট অর্ধগোলকের আয়তন। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে আমাদের অর্ধগোলকের আয়তন বের করতে হবে, দিয়ে যেটা কেটে নেওয়া আছে সেই কেটে নেওয়া আয়তনটা বিয়োগ করতে হবে, তাহলে আমাদের যেটা বের করতে বলেছে সেই আয়তনটা পাবো, আর তারপর তো মূল্যটা দেওয়া আছে, গুণ করে দিলে আমরা পেয়ে যাবো। তাহলে অর্ধগোলকের কি দিয়েছে? ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ আর ছোটো আরের মান দিয়েছে কত? 6 সেমি। এই লক্ষ্য করবে ব্যাস না ব্যাসার্ধ দিয়েছে আর এককগুলো। ঠিক আছে, এখানে আরের মানটা দিয়েছে
তাহলে আয়তন আমরা কি জানি অর্ধগোলকের ক্ষেত্রে পাই আর কিউব, তাহলে 2/3 ইন্টু পাই ইন্টু 6/3। ঠিক আছে, যে অর্ধগোলকটা সর্বোচ্চ অর্ধগোলক থেকে সবচেয়ে বড় যে গোলকটা কেটে নেওয়া যাবে তার ব্যাসার্ধ হবে কত? তার ব্যাসার্ধ হবে 6/2 এত সেমির। তার ব্যাসার্ধ হবে 6/2 মানে 3 সেমির হচ্ছে সবচেয়ে বড়, হচ্ছে 3 সেমি পাওয়া যাবে। কেন? দেখো ছবিটা হলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। ধরো এটা একটা অর্ধগোলক, এটা পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 6, তাহলে এইটা এই মাপে সবচেয়ে বড় কাটা যাবে। ঠিক আছে, এটা তো হচ্ছে তাহলে অর্ধেক হবে, এটা হচ্ছে 3, কারণ এটা আর এটা তো সমান হবে। সবচেয়ে যে বড় মাপের গোলকটা কেটে নেওয়া হবে মানে কেটে নেওয়া সম্ভব তার ব্যাসার্ধ হবে কত? 3 সেমি। তাহলে তার আয়তন কত হবে? 4/3 4 পাই আর কিউ বলতে এটা আর কিউ হয়েছে। তাহলে বাকি অংশ এটা কেটে নেওয়ার পর বাকি অংশ কত পাওয়া যাবে বলতে এটার আয়তন বিয়োগ এটার আয়তন, তাহলে বাকি অংশ অংশের আয়তন, বাকি অংশের আয়তন পুরোটার আয়তন ছিল এটা মাইনাস গোলকের আয়তন। তাহলে এখান থেকে কমন যেটা যাবে সেটা আগে নিতে হবে। অবশিষ্ট অংশের আয়তন এখান থেকে কমন যাবে হচ্ছে 2/3 পাই, তাহলে পড়ে থাকবে এখান থেকে আর 2 পাই তো চলে গেছে সে পাশে 2/3 ঠিক আছে, এটা পড়ে থাকছে। তাহলে 2/3 পাই ইন্টু 216 মাইনাস এটা গুণ করলে পাওয়া যাবে 27, 2 54 সমান হচ্ছে 2/3 পাই ইন্টু বিয়োগ করলে পাওয়া যাবে 2 আর এখান থেকে 6 162 ঘন সেমি। তাহলে অবশিষ্ট অংশের আয়তন মানে সবচেয়ে বড় মাপের গোলকটা কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশের আয়তন পাওয়া গেল এটা। তারপর কি বলেছে যে 1 ঘন সেমির মূল্য হচ্ছে 42 টাকা। তাহলে পুরোটার মূল্য কত হবে গুণিত 42, তাহলে হচ্ছে এটা গুণিত পায়ের মান বসাচ্ছি 22/7 ইন্টু 162 ইন্টু 42, এটা হচ্ছে টোটাল মূল্য। এটা হচ্ছে টোটাল মূল্য। এরপর কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে উত্তর বেরোবে। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে 162 তো 42, তাহলে হচ্ছে 7 6 42 আর 3 5 15 3 4 12, তাহলে এই দুটো গুণ করলে পাওয়া যাবে 108 ইন্টু 22 ইন্টু 6 আর সবগুলো গুণ করলে পাওয়া যাবে 14,256 টাকা। এটা ঠিক আছে। তো এই ছিল আজকের কোশ্চেন। মোটামুটি যে টাইপের কোশ্চেন আসে পরীক্ষায় গোলক থেকে সমস্ত কোশ্চেনই মানে সমস্ত কোশ্চেন বললে ভুল হবে, সমস্ত টাইপের কোশ্চেন আলোচনা করেছি। বাড়িতে প্র্যাকটিস করো ভালো করে। যদি এই কোশ্চেনগুলো বুঝতে পারো অবশ্যই এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আশা করি তোমরা করতে পারবে। আর পরীক্ষা খুব দেরি নেই, কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা। খুব ভালো করে পড়াশোনা করো আর ভালো থেকো। তো বাই বাই।